আচ্ছা, টক দই বেশি উপকারী না মিষ্টি দই বেশি উপকারী? এই বিতর্ক কিন্তু চলতেই থাকবে। তো এই বিতর্ককে আমরা সাইডে সরিয়ে রেখে আমরা যারা খাদ্যরসিক মানুষ আছি, তারা কিন্তু আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে দুরকম দইকেই কিন্তু ব্যবহার করে থাকি। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আমি আজকে কারো মনে দুঃখ না দিয়ে দুটো দইয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। টক দই এবং মিষ্টি দই। ভিডিওটা কিন্তু একটু লেন্থি হবে। তোমরা কিন্তু ধৈর্য ধরে একটুখানি দেখবে প্লিজ। তো দেখো, এর জন্য আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি। ইন্ডাকশনে আজকে আমি ভিডিওটা করছি। তো কড়াতে প্রথমে ২ চামচ মতো জল দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে ১ লিটার ফুল ফ্যাট দুধ। তোমরা চেষ্টা করবে ফুল ফ্যাট দুধ ব্যবহার করার, বা গরুর দুধ বা মোষের দুধ দিয়েও কিন্তু তোমরা এটা করতে পারো। দুধটাকে কিন্তু আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং রিডিউস করে আমাদের 25 to 30% মতো রিডিউস করতে হবে। ওই ধরো ১ লিটার দুধে তোমার ৭৫০ থেকে ৭৫০ বা ৭০০ এমএল মতো আমাদের কিন্তু নিয়ে আসতে হবে। তো দুধটা আমাদের ফুটতে থাকুক। এর মধ্যে আমি কিন্তু দেখো ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি ১ কাপ, সরি, ১ কাপ মতো টক দই। তো আমি এখানে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যেন ছাঁকনির এক্সট্রা জলটা বেরিয়ে যায়। সরি, দইয়ের এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তো আমি কিন্তু দুধটা কন্টিনিউ কিন্তু নাড়তে থাকছি। কড়ার গায়ে যে দুধের সর লেগে থাকে সেটা কিন্তু একদমই জমতে দেওয়া যাবে না। তাহলে কিন্তু দইটা ভালো তৈরি হবে না। সরটা কিন্তু আমাদের এভাবে খুন্তির সাহায্যে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দুধটা দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই কিন্তু থিক হয়ে গেছে। দেখো, তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমাদের কিন্তু দুধটা রেডি হয়ে গেছে। আমাদের কিন্তু 30% মতো রিডিউস হয়ে গেছে। আমি কিন্তু দুধটা অন্য পাত্রে ট্রান্সফার করে দিলাম এবং আমাদের কিন্তু কন্টিনিউ নেড়ে নেড়ে কিন্তু দুধটাকে অনেকটাই ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ না একদম কুসুম গরম হয়ে আসে। তো এরপরে আমি আবার সেম কড়াইটাই বসিয়ে দিয়েছি। তো এর মধ্যেও প্রথমে সামান্য জল দিয়েছি। তারপর আরো ১ লিটার দুধ আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুধটাও কিন্তু আমি ভালো করে ফুটিয়ে 70 টু 65 টু 70, সরি, 70 টু 75% মতো আমাদের কিন্তু রিডিউস করে নিতে হবে। সরি, 25 টু 30% মতো আমাদের রিডিউস করে নিতে হবে। দেখো, আমাদের কিন্তু দুধটা এভাবে ভালো করে নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে। দুধের উপরে কিন্তু কোনো রকম সর জমে জমতে দেওয়া যাবে না। আমাদের কিন্তু কড়ার দুধটাও কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। কড়ার গায়েও যেন কোনো সর লেগে না থাকে। এদিকে দেখো, আমাদের টক দইয়ের জলটা কিন্তু ঝরে গেছে। টক দইটা কিন্তু আমি অন্য পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটাকে। দইটা কিন্তু খুব বেশি টক দই ব্যবহার করা যাবে না। তোমরা চেষ্টা করবে ফ্রেশ টক দই ব্যবহার করার। দেখো, আমি কিন্তু সবগুলোই সমানভাবে নেড়ে যাচ্ছি। কড়ার দুধও আমি নাড়ছি। আবার যেটা আমাদের রেডি হয়ে গেছে দুধ টক দইয়ের জন্য, তো সেটাও আমি নেড়ে দিচ্ছি। আবার কিন্তু আমি টক দইটাও ফেটিয়ে নিচ্ছি একই সঙ্গে। দেখতেই পাচ্ছ একটু ডিফিকাল্ট, বাট হয়ে গেছে। তো দেখো, আমাদের টক দইটা কিন্তু ফেটানো হয়ে গেছে। টক দইটা ফেটানো রেডি আমাদের। আমাদের কিন্তু মিষ্টি দইয়ের জন্য যে দুধটা সেটাও কিন্তু ফুটে গেছে। দেখতেই পাচ্ছ উতলে গেছে দুধটা। টগবগ করে ফুটছে। তো এর মধ্যে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টে ছোট এলাচ, খোলাটাকে আলগা করে। তোমরা মিষ্টি দইয়ে, দোকানের যে মিষ্টি দই সেখানে কিন্তু এলাচের ফ্লেভারটা কিন্তু পেয়েই থাকবে। তোমরা যারা দোকান থেকে মিষ্টি দই ব্যবহার করেছো তোমরা জানবেই। দুধটা ফুটে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ চিনি। তো চিনিটা দিয়ে কিন্তু আমাদের দুধটা এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে রিডিউস করে নিতে হবে। আমি এখানে কিন্তু ১ কাপ চিনি ব্যবহার করব। আমি 3/4 কাপ এখানে দিয়েছি প্রথমে। আর 1/4 কাপ আমি রেখে দিয়েছি পরে ক্যারামেলাইজ এর জন্য। ওটাকে আমি পরে ব্যবহার করব। দেখো, যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি ৩ চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি। নিয়ে অন্য বাটিতে নিয়ে নিয়েছি। তো সেটা ভালো করে নাড়াচাড়া করে আমরা যে টক দইয়ের জন্য দুধটা রেডি করেছি, তো
সেই দুধটা আমি হাতের এই জায়গাটা দেখতেই পাচ্ছ। এই জায়গাটা ১ ফোঁটা ফেলে দেখবে যে সেটা সহ্য করতে পারছে কিনা। কারণ ওই জায়গাটা খুবই বেশি সেনসিটিভ হয়। তো যদি সেনসিটিভ সহ্য করতে পারে তবে বুঝবে আমাদের কিন্তু দই পাতার জন্য দুধ রেডি। তো সেই দুধ থেকে কিছুটা দুধ আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবং টক দই মিশ্রিত দইটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এবং দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দইয়ের সঙ্গে। এটা কিন্তু বানানো ভীষণই সহজ। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ঘরে পাতা টক দই, ঘরে পাতা খাবার সবসময় কিন্তু আলাদা একটা মাত্রা রাখে। তো দেখো আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়ি কিন্তু তোমরা এনেই কিন্তু ধুয়ে ফেলবে না। দরকার হলে একটা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে একটু মুছে নেবে। তো তারপরে পরিষ্কার করার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধটা। টক দইয়ের জন্য আমি যে দুধটা রেডি করেছি সেই দুধটাই আমি এই মাটির হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি এবং আমি ওপর থেকে বাটার পেপার দিয়ে সিল করে দিচ্ছি। তোমরা কিন্তু সিলভার ফয়েল দিয়েও সিল করতে পারো বা কোনো মোটা কাপড় দিয়েও কিন্তু সিল করতে পারো এবং ওপর থেকে রাবার ব্যান্ড দিয়ে ভালো করে টাইট করে আটকে দিচ্ছি যেন কোনো রকম হাওয়া ঢুকতে না পারে এর মধ্যে। এবং দুধটা ঢালার পরে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না, একদম সেম জায়গাতেই কিন্তু আমাদের রেখে দিতে হবে। এদিকে দেখো মিষ্টি দুধের জন্য কিন্তু দুধটাও আমাদের মিষ্টি দইয়ের জন্য সরি দুধটাও কিন্তু অলমোস্ট ঠিক হয়ে এসছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকছি এবং কড়ার গায়ে যে সর জমে যাচ্ছে সেটাও কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আমাদের কিন্তু দুধটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু ইন্ডাকশন অফ করে দিলাম এবং দুধটাকে কিন্তু কন্টিনিউ আমাদের নাড়তে থাকতে হবে যেন কোনোভাবেই কোনো সর না জমে যায় ওপরে। নেড়ে নেড়েই কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা মানে একদম হালকা গরম আমাদের সেই স্টেজে নিয়ে আসতে হবে। এভাবে কিন্তু ওপর থেকে দুধটাকে ফেলতে হবে এবং দেখো আমি যে এলাচ দিয়েছিলাম তো সেই এলাচগুলো এবার আমি তুলে ফেলে দিচ্ছি, এলাচের খোলাগুলো। তো এভাবে ওপর থেকে ফেললেই দেখবে একটা বাবলস টাইপের আসবে, ফেনা ফেনা। তো সেটাই কিন্তু আমাদের দইটাকে থকথকে বানাতে সাহায্য করবে। দুধটাকে আমি সাইডে রেখে আবার আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে 1/4 কাপ আমি এখানে চিনি দিয়ে দিলাম ক্যারামেলাইজ করার জন্য। তো চিনিটা প্রথমে কিন্তু কিছু করা যাবে না, নিজে থেকেই ক্যারামেলাইজ হতে থাকুক। আমি কিন্তু দুধটা কন্টিনিউ নাড়তে নাড়তে কিন্তু ঠান্ডা করছি। দেখো ক্যারামেলাইজ হতে শুরু করেছে, আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। গ্যাসের গ্যাসের ফ্লেম বা ইন্ডাকশনের ফ্লেম তোমাদের কিন্তু এই সময় কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু চিনিটা জ্বলে যেতে পারে। ক্যারামেল হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে বা অসুবিধা হলে ফ্লেমটাকে অফ করে দিয়ে তোমরা কিন্তু এর মধ্যে যে আমরা দুধটা রেডি করেছি সেই দুধের থেকেই আমি এখানে দিয়ে দিলাম ২ হাতা দুধ। প্রথমে একটু নাড়াচাড়া করার পর আবারও আমি এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দিয়েছি এবং ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রথমে দুধ দেওয়ার পরে দেখবে চিনিটা যে আমাদের ক্যারামেল হয়েছে সেটা কিন্তু জমে যাবে, একদম শক্ত হয়ে যাবে। ঘাবড়ানোর কিছু নেই। কন্টিনিউ নাড়তে নাড়তেই কিন্তু সেটাও কিন্তু একদম মেল্ট হয়ে যাবে দুধের সঙ্গে। দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ক্যারামেলাইজড দুধ। তো সেটাই আমি কড়ার দুধের মধ্যে ট্রান্সফার করে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি আবারও ১ ফোঁটা দুধ দিয়ে দেখছি। আমাদের দুধটা কিন্তু একদম রেডি এবং যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম তো সেখানে এই দুধের থেকে কিছুটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দইয়ের সঙ্গে এবং সেটি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে। তোমরা কিন্তু এই প্রসেসে তৈরি করো। খুবই ভালো তৈরি হবে, নো ফেল ওয়ালা রেসিপি। আমাদের তো বিভিন্ন সময়ই মিষ্টি দই, টক দই সবই দরকার হয়। আমরা যদি এইভাবেই ঘরে বানিয়ে নিতে পারি, তাহলে আমাদের ছুটে, ছুটে আর দোকানে যেতে হয় না। তো আমি দেখো এখানে কিছুটা নিয়ে নিয়েছি মিষ্টি দই।
মিষ্টি দইটাও ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। সেটাও কিন্তু আমি এই কড়ার দুধের মধ্যে ট্রান্সফার করে দেব। কড়ার দুধ থেকে কিছুটা নিয়ে আমি মিষ্টি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সেটাকে ভালো করে আগে ফেটিয়ে নেব, তারপরে আমি কড়াতে ট্রান্সফার করব। এতে কি হবে? তোমাদের কিন্তু মিষ্টি দইটা খুবই বেশি থকথকে হবে এবং খুবই টেস্টি হবে। দেখো আমাদের দুধটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে আমি আরেকটি মাটির হাঁড়ি নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এবং মিষ্টি দই একসাথে মিশিয়ে, সেটাই আমি মাটির হাঁড়িতে দিয়ে আমি কিন্তু মাটির হাঁড়ির গায়ে ভালো করে লাগিয়ে দিয়েছি যেন মিষ্টি দইটা খুব ভালো বসে। মিষ্টি দই বসতে কিন্তু একটু বেশি সময় লাগে, সেই জন্যই কিন্তু মাটির হাঁড়ির গায়ে এভাবে কিন্তু একটু লাগিয়ে নিলে খুব ভালো কিন্তু মিষ্টি দইটা সেট হয়। এবং ওপর থেকে বাটার পেপার দিয়ে আমি কিন্তু রাবার ব্যান্ড দিয়ে ভালো করে আটকে দিচ্ছি। আমাদের কিন্তু মিষ্টি দই এবং টক দই রেডি। এবার আমি এটা রেস্টে রেখে দেবো। এখন কিন্তু আমাদের কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। একদম অ্যাজ ইট ইজ এভাবেই রাখতে হবে। আমি ওপর থেকে টাওয়েল চাপা দিয়ে রাখছি। অন্তত ৭-৮ ঘন্টা তোমাদের রেস্টে রেখে দিতে হবে। আমি কিন্তু সারারাত রেস্টে রেখে দিয়েছিলাম। তো তারপরে সকালে আমি কিন্তু খুলে তোমাদের দেখাচ্ছি। তোমাদের সঙ্গে আমিও দেখছি কেমন তৈরি হলো। তো দেখো, লাগছে তো একদম দোকানের মতো দই। একদম থকথকে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু আঙুল দিয়েও দেখাচ্ছি। আঙুল কিন্তু একদমই বসে যাচ্ছে না। দই কিন্তু খুব ভালো সেট হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ। এটা মিষ্টি দই। দেখো, দেখছো কত সুন্দর তৈরি হয়েছে? একদম মিষ্টির দোকানের মতো। তো আমি কিন্তু ভালো করে সিল করে এবার কিন্তু আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো আরেকটু। তো ফ্রিজে কিন্তু ২-৩ ঘন্টা আমাদের রাখতে হবে। দেখো আমাদের কিন্তু দই একদম রেডি। আমি ফ্রিজ থেকে বার করে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি কভারটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর সেট হয়েছে আমাদের দই। দেখো, এবার আমি কেটেও দেখাচ্ছি। কতটা থকথকে হয়েছে বুঝতেই পারছো। একদম মিষ্টির দোকানের মতো। কোনো কিন্তু জল ভাব একদমই নেই। তো আমি মিষ্টি দইটাও এবার কিন্তু কেটে দেখাচ্ছি। দেখো, তোমরা কিন্তু দুটো দই বুঝতেই পারছো কোনটা মিষ্টি দই, কোনটা টক দই। তো দেখতেই পাচ্ছ কতটা থকথকে হয়েছে। এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখো আমি যখন চামচের থেকে দিচ্ছি বাটিতে, এটা কিন্তু সহজে পড়ছে না। তার মানেই কিন্তু দইটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। যদি ঝরঝর করে ঝরে যায় তাহলে বুঝবে কিন্তু তৈরি হয়নি। এবার কিন্তু চেখে দেখার পালা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কোনো কথা হবে না। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।